হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা নিরামিষ দিনে রাতে রুটির সাথে খাওয়ার জন্য একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো সেটা হলো আলু বেগুনের ভাপা রেসিপি। তো চলো সেটা দেখে নিই। তো প্রথমেই দেখো এখানে আলু, টমেটো, আদা, লঙ্কা সব আমি কেটে রেখেছি। আলুটা সিদ্ধ করা আছে, আর আদাটা আমি গ্রেট করে নিয়েছি, আর লঙ্কা টঙ্কাও কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখো বেগুন সরু সরু করে কেটে নিয়েছি। তো এরপর আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়ে দেবো, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। তো এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো দেখো আমার প্রায় হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো বেগুনের মধ্যে হালকা নুন, হলুদ দিয়ে ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নেব। তো বেগুনগুলো দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো বেগুন ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে কুচি করে রাখা আদা, তারপরে একটু জিরে দিয়ে ভালো করে ভেজে নেব আদা আর জিরেটা। এরপর কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো দেখো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, ঠিক এভাবেই করতে হবে। আর টমেটোর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু নুন, হলুদ দিয়ে ভালোভাবে টমেটো আদাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। তো একটুখানি জল দিয়ে নিয়েছি, আর দেখো কুচি করে রাখা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। তো এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। তো এবার আমার মশলাটা প্রায় কষানো ভালোভাবে হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি, আর আমরা ব্রাউন সুগার খাই সেই জন্য সেই চিনিটাই দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু বেগুনগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। তো দেখো এইভাবে ভালো করে এখন বেগুন আলুগুলো এই মশলাটার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, অল্প জল দেবো, দিয়ে এটা ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। আর এটা ফোটা হয়ে গেলে, ভালো মাখা মাখা মতন হয়ে গেলে তারপর এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি আমি। তো এবার দেখো রেডি, আলু বেগুন ভাপা রেসিপি রেডি। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।